এক গ্রামে থাকত একজন গরিব চাষা, নামে রহিম। তার একমাত্র মেয়ে ছিল লতার মতো সরল, আর মন মানসিকতায় খুব ভালো। সবাই তাকে ডাকত লতা। লতা প্রতিদিন বাবার সঙ্গে মাঠে কাজ করত। দারিদ্র্য ছিল, কিন্তু তাদের ঘরে ছিল শান্তি আর ভালোবাসা। একদিন দূরের রাজ্যের রাজপুত্র আরিয়ান শিকার করতে করতে গ্রামের পাশের বনে পথ হারিয়ে ফেলে। বৃষ্টি তখন ঝরঝর করে পড়ছিল। রাজপুত্র ভিজে কাঁপছে, আর তার ঘোড়াটাও ক্লান্ত। ঠিক তখনই লতা তার বাবার জন্য কাঠ কুড়োতে এসে রাজপুত্রকে দেখে। সে না ভেবে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আসুন, আমাদের ঘরে একটু আশ্রয় নিন, শুকনো কাপড় আর গরম ভাত দেব। রাজপুত্র অবাক হয়, এক সাধারণ গ্রামের মেয়ের এমন সাহস আর দয়ালু মন দেখে। সে লতার ঘরে যায়। ছোট ঘর, কিন্তু খুব পরিপাটি, খুব শান্ত। লতা নিজের হাতের রান্না তাকে খেতে দেয়, আগুন জেলে বসায়। আরিয়ান মনে মনে বলে ওঠে, রাজমহলে এত আদরও পাইনি। পরদিন রাজ্যের সৈন্যরা রাজপুত্রকে খুঁজে পেয়ে নিয়ে যায়। যাওয়ার আগে আরিয়ান লতার দিকে তাকিয়ে বলে, আমি আবার আসব। কয়েকদিন পরে রাজার নিজস্ব পালকি এসে গ্রামের সেই কুঁড়েঘরের সামনে থামে। রাজপুত্র নেমে এসে গ্রামের লোকদের সামনে ঘোষণা দেয়, যে মেয়ে আমাকে বিপদে সাহায্য করেছে, যার মন সবচেয়ে রাজকীয়, আমি তাকে জীবনের সাথী করতে চাই। গরিব চাষা বিস্মিত। লতা শরমে মাথা নিচু করে ফেলে, কিন্তু আরিয়ানের চোখে ছিল সত্যিকারের ভালোবাসা। অবশেষে রাজা নিজে এসে লতাকে বরণ করে নেন। গরিব চাষা রহিম তাকে নিজের রাজপ্রাসাদের কাছে বাড়ি করে দেয়। এভাবেই সত্যিকারের মনের সৌন্দর্য রাজপুত্রের হৃদয়ে জয় করে।